পাকা আম দিয়ে যে এত সুন্দর পান্তুয়া হতে পারে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পান্তুয়া বানাবার জন্য এখানে নিয়ে নেব গুঁড়ো দুধ হাফ কাপ। গুঁড়ো দুধটাকে আগের থেকে গলিয়ে রাখবো যাতে করে পরে অসুবিধা না হয়। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দুধটাকে গলিয়ে নিতে হবে। দুধটাকে বেশি গরম জল দিয়ে গলানো যাবে না। অল্প অল্প গরম জল দিয়ে এভাবে যদি আমরা দুধটাকে গলিয়ে নিই খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। দুধটাকে মেল্ট করে নিয়ে এইভাবে রেখে দেব। গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়ে কিন্তু এই গোলাপ জামুনটা বানিয়ে নেওয়া যাবে। দুধটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি, সাইডে রেখে দেব। একটা আম নিয়ে নিয়েছি, এখানে একটা আম কিন্তু ব্যবহার করলেই হয়ে যাবে। যে পরিমাণে আমি এখানে বানাচ্ছি সেই পরিমাণে একটা আম যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এখানে আমি গোলাপ খাস আম নিয়েছি, আপনারা যে কোনো মিষ্টি আম নিতে পারেন। যে আমগুলোতে আঁশ কম থাকবে সেই আমগুলো দিয়ে কিন্তু খুব ভালো মিষ্টি তৈরি হবে। ভালো করে আমটাকে ছাড়িয়ে নিতে হবে, আমের খোসা যেন একটুও থেকে না যায়। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে আমটাকে ছাড়াচ্ছি। পুরো আমটা ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারাও এইভাবেই কেটে নেবেন। আর একটু পাকা দেখে আম নিতে হবে। এই আমটা কিন্তু যথেষ্ট পাকা। পাকা দেখে আমটা নিলে মিষ্টিটা খুবই ভালো হবে। শক্ত শক্ত থেকে যাবে যদি আপনারা কাঁচা আম নিয়ে নেন। তো সেজন্য বলছি বন্ধুরা, পাকা পাকা আম দেখে একটু নিতে হবে। আমটাকে খুব ভালো করে কেটে নিয়েছি, একটুও কিন্তু আমি এখানে আম ছেড়ে দিচ্ছি না। যতটুকু আছে সবটা কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন আমটা আমি পুরো নিয়ে এখন আটিটাকে ফেলে দেব। আর পুরো আমটাকে নিয়ে এখন মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করব। পাকা আম নিলে মিক্সার জারে ব্লেন্ড করলে কোনো রকম আঁশের সমস্যা হবে না। যদি আপনাদের আমে আঁশ থাকে তাহলে আপনারা ব্লেন্ড করার পরে একটু ছেঁকে নেবেন। এখানে দেখুন আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মসৃণভাবে। ছোট ছোট লাম্পস যদি থেকেও যায় কোনো অসুবিধা হবে না, আমটা ভালো পাকা আছে, তো রান্না করতে করতে গলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন খুব সুন্দরভাবে আমটাকে ব্লেন্ড করে নেবার পরে সাইডে রেখে দেব। এখানে একটি গ্যাস জ্বালে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব আমের পাল্পগুলো। যতটুকু ছিল পুরোটাই কিন্তু আমি কাঁচিয়ে নিয়ে নিয়েছি, একটুও যাতে করে নষ্ট না হয়। তো দেখুন বন্ধুরা, এখন আমটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে চান ফুড কালার ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করা চলে, তবে বাড়িতে বানালে ফুড কালার না ব্যবহার করাই ভালো। ফুড কালার খাওয়া তো কিছু ভালো নয়। তো এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো যদি দেওয়া হয় তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। হলুদ গুঁড়ো দিলে যে খুব বাজে গন্ধ হবে তেমন নয়, খুব সামান্য হলুদ গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হবে। এমনিতেই কালারটা সুন্দর আছে, আরও সুন্দর দেখতে লাগবে। তো দেখুন বন্ধুরা, হলুদ গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আমের পাল্পটাকে এইভাবে একটু ঘন করে নেব। ভালো করে জাল করে নিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে। এখন দিয়ে দেব দুধটা, যে দুধটা আমরা গলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। এখানে 1 কাপ দুধ দিয়েছি। এখানে দেব আমি সুজি। তো 1 কাপ দুধের জন্য হাফ কাপ সুজি দেব। সুজির ডাবল দিতে হবে, যে কোনো লিকুইড জিনিস দেন, জল দেন বা দুধ দেন। এখানে আমি দুধটাকে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব সুজি। সুজিটা আগের থেকে ভাজার কোনো প্রয়োজন হবে না, নর্মাল সুজি দিলেই হবে। খুব সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টির টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স করে। তবে আপনারা কেউ যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। গ্যাসের ফ্লেমটা ধিমে আঁচে রাখতে হবে, একেবারে লো ফ্লেমে রেখে এই কাজটা করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে একেবারে ঘন হয়ে যাবে। আর 5 থেকে 6 মিনিটের মধ্যে আমাদের ডোটা রেডি হয়ে যাবে। তবে 5-6 মিনিট কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে যাবে। দেখুন কতটা শুকিয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে যখন মনে হবে খুব আঠালো লাগছে তখন দিয়ে দিতে হবে ঘি। তো এখানে আমি গাওয়া ঘি ব্যবহার করব।
1 চামচ গাওয়া ঘি এখন দেব। ঘিটা দিলে কি হবে, খুব সুন্দরভাবে কড়াই থেকে উঠে আসবে। তো এখানে 1 চা চামচ আমি গাওয়া ঘি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে ডোটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর কড়াই থেকে একেবারে ছেড়ে আসতে শুরু করবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন আমরা নামিয়ে নেব। তো এখন ডোটা রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। অল্প অল্প ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রেখে দিতে হবে। ততক্ষণে আমরা এখানে চিনি শিরাটা বানিয়ে নেব। এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল নেব। তো এখানে হাফ কাপ চিনির সঙ্গে 1 কাপ জল দিয়ে 2টো এলাচ দিয়ে খুব সুন্দরভাবে একটা চিনি শিরা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে করে এইভাবে চিনিটাকে গলিয়ে নেব আর গরম হতে থাকবে। একটা আঠালো একটা শিরা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন না, একটু অল্প অল্প চিটচিট করবে সেরকমই কিন্তু একটা শিরা তৈরি করে নিতে হবে। তো দেখুন চিনিটার রসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি একটু চেক করে নেব যে রসটা ঠিকমতো আঠালো হয়েছে কিনা। তো বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু রসটা গোলাপ জামুনের ভিতরে যেতে চাইবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি চেক করে নিয়েছি। একটু আঠালো আঠালো লাগছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। তো এখানে পাশের যে চুলাটা আছে তার মধ্যে বসিয়ে রেখে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে ততক্ষণে দেখে নেব ঠান্ডা হয়েছে কিনা। অল্প অল্প গরম আছে, হাত দেওয়া যাচ্ছে। এখন খুব ভালো করে ঠেসে নিতে হবে। ডোটা খুব ভালো করে ঠেসে রেডি করে নেব। ডোটা 5 মিনিট ধরে এইভাবে ঠেসে নিতে হবে। আর ডোটার মধ্যে যদি মনে হয় যে আপনাদের চিটচিটে লাগছে, তাহলে একটু ঘি ব্যবহার করে নিতে পারেন বা আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে অল্প একটু ঘি দিয়ে দেব। ঘি দেবার পরে খুব ভালো করে আবার ঠেসে নেব। এইরকমইভাবে ঠেসে ঠেসে একদম মসৃণ বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ভালো করে মিষ্টিগুলো গড়ে নেব। আপনারা চাইলে এইভাবে কিন্তু মিষ্টিটা খেতে পারেন, কেন কি এখানে আম আর দুধের খুব সুন্দর একটা স্বাদ আছে। তো আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন আর আপনারা চাইলে গোলাপ জামুন বানিয়েও খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি গোলাপ জামুন বানাবো। সেজন্য ছোট ছোট করে এইভাবে লেচি করে নিয়ে হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেব। আর গোলাপ জামুন সবাই বানাতে পারেন আপনারা, আমি জানি। যে বন্ধুরা পারেন না সেই বন্ধুরা দেখে নিন কিভাবে বানাচ্ছি। আর বন্ধুরা, এই একইভাবে সব গোলাপ জামুনগুলো রেডি করে নেব। তো আমাদের এখানে সব গোলাপ জামুনগুলো রেডি হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি। তবে অল্প অল্প গরম হওয়ার সাথে সাথে গোলাপ জামুনগুলো ছেড়ে দেব। তাতে করে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু গোলাপ জামুনগুলো ভাজা হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে আমি ছেড়ে দেব যতটা একসাথে ভাজা যায়। 2টো ব্যাচে ভাজতে হবে, অনেকগুলো আছে। তো এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হবে। একটা আম দিয়ে কিন্তু 25টা মতো মিষ্টি তৈরি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। গোলাপ জামুনগুলো ভাজতে দিয়ে কিন্তু প্রথমেই আমরা ঝাঁঝরিটা দেব না। নিশ্চয়ই দেখেছেন আমি কিভাবে একটু নাড়িয়ে দিয়েছি, ওইভাবে নাড়িয়ে দিতে হবে। আর যদি মনে হয় যে আপনাদের গোলাপ জামুনগুলো তলাতে বসে গেছে, তাহলে এইভাবে কিছুক্ষণ পরে খুন্তি বা ঝাঁঝরি দিয়ে একটু সরিয়ে দিতে হবে। হালকা হাতে সরিয়ে দিলে তাহলে কি হবে, একটা দিক বেশি ভাজা হয়ে যাবে না। হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে গোলাপ জামুনগুলো ভেজে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকমই সুন্দর দেখতে লাগে, খেতে অসম্ভব ভালো লাগে। এরকমই যখন কালার এসে যাবে তখন আমাদের তুলে নিতে হবে। এর থেকে বেশি কালার করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা আমের গোলাপ জামুন, এর একটা আলাদা স্বাদ আছে, তাই বেশি কড়া করে ভাজলে কিন্তু এর স্বাদটা চলে যাবে। তো দেখুন বন্ধুরা, এরকমই কালার আসলে অবশ্য করে তুলে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে।
এখন গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি। আর এখন বাকি গোলাপ জামুনগুলো ভাজতে দিয়ে দেব। সবগুলো গোলাপ জামুনগুলো ছেড়ে দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সবগুলো ছেড়ে দিয়েছি। দেখুন 2 মিনিট হয়ে গেছে। একবার এইভাবে নাড়াচাড়া করে দেব। এইভাবে কড়াইয়ের হাতল বা সাঁড়াশি দিয়ে ধরে নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে কী হবে, একটা দিক ভালো করে ভাজা হয়ে যাবে না। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে ভাজতে দেব মিডিয়াম আঁচে। ততক্ষণে আমরা দেখে নেব এখানে চিনি শিরাটা। চিনি শিরাটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। চিনি শিরাটা অল্প অল্প গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না, অল্প অল্প গরম করে নিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব। অল্প অল্প গরম হয়ে গেছে। এখন আমি গোলাপ জামুনগুলো রসের মধ্যে দিয়ে দেব। চিনি শিরার মধ্যে গোলাপ জামুনগুলো দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। একটু নাড়াচাড়া করে সব দিকটা যাতে রসটা যায় সেইভাবে রেখে দেব। ঢাকা দিয়ে রাখবো। সেকেন্ড ব্যাচের গোলাপ জামুনগুলো একইভাবে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, এরকমই কালার এসে গেলে তুলে নিতে হবে। তো এখন আমি গোলাপ জামুনগুলো তুলে নেব। গোলাপ জামুনগুলো কিন্তু খুব বেশিক্ষণ ওয়েট করব না, সাথে সাথে কিন্তু আমরা চিনি রসে দিয়ে দেব। চিনি শিরা যদি বেশি গরম থাকে তাহলে কি হবে, গোলাপ জামুনের যে ওপরের স্কিনটা উঠে আসে। তো এখানে যেহেতু চিনি শিরাটা অল্প অল্প গরম আছে সেজন্য ওইটা হবে না। তো আপনারা সেটা বুঝে দেবেন। আর আমি একটা রেখে দিলাম এমনি খাওয়ার জন্য, রসে না দিয়ে কেমন খেতে লাগে দেখার জন্য। আপনারাও যখন বাড়িতে বানাবেন এইভাবে শুধু খেয়েও দেখবেন শুকনো শুকনো, আর রসে দিয়েও দেখবেন কেমন লাগে। তো বন্ধুরা, এইভাবে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে পান্তুয়া বা গোলাপ জামুনগুলো ঢাকা দিয়ে রেখে দেব। এই মিষ্টিটা কিন্তু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার হবে না। 2 ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রসটা অ্যাবজর্ব করে নেবে। দেখুন কত সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে। রসগুলো কিন্তু অনেকটা কমে গেছে। আর গোলাপ জামুনগুলো একটু বেশি জায়গা নিয়ে নিয়েছে। আমি একটু ছোট পাত্র দিয়ে ফেলেছি, কেন কি 25টা মতো এখানে গোলাপ জামুন আছে, তাই আরও একটু ছড়ানো পাত্রে রাখলে খুব সুন্দর হতো। এতে করে কি হয়েছে, একটু একটু টোপ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু টোপ খেয়ে গেছে। তো দেখুন এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে, স্বাদে কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর গোল গোল হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এই রকমই নরম তুলতুলে হবে, 2 ঘন্টার মধ্যে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, এখন একটি পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নেব। আমি আপনাদের কেটেও দেখাবো। আপনাদের আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। আমের গোলাপ জামুন আপনারা কখনো না খেয়ে থাকলে অবশ্য করে আমার মতো করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।